কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখনও বৃষ্টি কমেনি। তাই আমার মনটা খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু খিচুড়ি তো করতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে। খিচুড়ি সে খাবে না, সে খাবে চিকেন। তাই তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো আজকে আমি রান্না করব চিকেন। আর বাজার থেকে এনেছে চিকেন খাবে বলে, আর বলেছে যে তুমি অন্য দিন খিচুড়ি করো, আমি অন্য দিন খিচুড়ি খাবো। চলো দাদাভাইয়ের চিকেনটা আমি রান্না করি অল্প তেল মশলা দিয়ে। আজকে আমি চিকেন রান্না করা তোমাদেরকে দেখাবো যে আমি অল্প তেল মশলা দিয়ে কীভাবে চিকেন রান্না করি। ভিডিও করছি বলে আমার ছেলে আমার পাশে বসে আছে। আর দুপুরবেলা তুমি কি খাবে? মাংস। আমার ছেলেরও পছন্দ তোমাদের দাদাভাইয়ের মতন, মাংস খেতে ভালোবাসে খুব, ওই জন্যে ও মাংস খাবে বলছে। আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে মাংসটা করব, কারণ ও তাড়াতাড়ি একটু ভাত খায় দুপুরবেলা, ওই জন্য ওকে তাড়াতাড়ি ভাত দেবো। আর আমার সাথেও সারাক্ষণ থাকে। দেখো ওর মুখটা দেখো, মনে হচ্ছে যেন কিছুই জানে না। কি ভালো ছেলে, দেখতে পাচ্ছ? ও আমার কাছ থেকে কোথাও যায় না, আমার কাছে সারাক্ষণই থাকে আর দুষ্টুম করে, জ্বালাতন করে। আজকে কি রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো রান্না করতে চলে এসেছি, আমার ছেলেও আমার পিছন পিছন চলে এসছে রান্নাঘর। দিই তোমাদেরকে বলেই দিই, এই যে মিষ্টি কুমড়ো ভাজবো, ভেন্ডি ভাজবো, আর এই যে চিকেন ধোয়া হয়ে গেছে, চিকেন করব। আর এই যে আমার ছেলে খিচুড়ি খায়, খিচুড়ির চাল ডাল ভেজাতে দিয়েছি। আর এই যে ছেলের খিচুড়ির যা যা সবজি দেবো, সবজিটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আজকের মেনু আমাদের এই। মাংসর আলুটা ভেজে নেব। আলু কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি আলুটাকে ভাজবো বলে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে দেবো। আলুটাকে আমি ভাজতে দিয়ে দিলাম, লাল লাল করে ভাজতে হবে, চাপা দিয়ে দিলাম। দেখো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। কড়াই দেখো আমি খুব বেশি কিন্তু তেল দেইনি। এবারে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিচ্ছি ভাজতে। পেঁয়াজ কুচিটা একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, আর আমি ওদিকে মশলাটা করে নিই। চলো আদা রসুনগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সড করবো বলে মিক্সিতে দিয়ে দিচ্ছে। আর এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে একেবারে। চলো মশলাটা করে নিই। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখো মশলা করে নিয়েছি। মশলাটায় আদা রসুন পেস্ট করে নিয়েছি, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেবো ভালো করে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব বেশি দেবো না, কারণ ছেলেও খাবে, ওই জন্য অল্প একটুখানি দিলাম। আর এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। চলো এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দেবো।
এবার মাংসটা দিয়ে দেবো করে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি। খুব বেশি মশলা দেবো না, কারণ ছেলেও খাবে, তো ওই জন্য খুব বেশি মশলা দিলাম না। একদম সিম্পলভাবে রান্না করছি, অল্প মশলা দিয়ে, তেল মশলা দিয়ে, অল্প তেল মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করলাম। এবারে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আবার চাপা দেবো। নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এবারে চিকেন মশলাটা দিয়ে দেবো। এই আলুটাও দিয়ে দেবো একেবারে, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে আবার কষতে দেবো। আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো চিকেনটা কষা হয়ে গেছে, এবারে মাংসে আমি জল দিয়ে দেবো। মাংসে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ চাপা দেবো, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বেশি জল দেবো না, এই অল্প করেই জল দিলাম, আলুটা সিদ্ধ হয় যেন, সেই জন্যে চাপা দিয়ে দেবো। ছেলের জন্যে মাংস কষা তুলে নিয়েছি, ছেলে খাবে বলে কাঁদছে, তাই ছেলের জন্য মাংস কষা তুলে নিয়েছি। বাবাই মাংসটা কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখো আমার ছেলে মাংস খাচ্ছে আর আমি বলছে মা মাংসটা নাকি ভালো হয়েছে, ভালো করেছি আমি। এই দেখো মাংস হয়ে গেছে, নামানোর আগে এই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তোমাদের দাদা ভাইয়ের চান করা হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। চলো দাদা ভাইকে খেতে দেই আর খেয়ে নিই, চলো, অনেকটা বেলা হয়ে গেছে।